হুরুফে মুফরাদার যেটা অর্থবহ এগুলার হক হলো জবর হওয়ান তুফতাহা, যেমন তোমাদেরকে কয়েকটা মশলা বললাম। কিন্তু এটা আপনার বিসমিল্লাহর বা এটা জবর না হয়ে কি হলো, এটা জের কসরার সাথে মবনি হলো কেন? এটা লেখতেসাস, এটা তার উত্তর। এই লেখতেসাস এটার সাথে এটা তালুক হবে উচ্চ লেখতেসাস লাম হরফে জার, যার মজুরি মিলে মুতালিক হবে ওই নেমা কুসরতির বার সাথে, ওই নেমা ও কুসরতের সাথে। হয়তো বাকে কসরা দেওয়া হলো কেন? লেখতেসাস হা বেলুজুমিল হরফিয়ত ওয়াল জার। হয়তো এটা এই বাটা লেখতেসাস হা, লেখতেসাস হা খার মর্যাবা बाटा की खास बसबब खास करने बसबब मखसूस होने ये बा बेलुजुमिल खुरफियत मतलब बा खुरफियत के लाजम करे अर्थात बाटा खुरुफे जारार मध्य बा जेटा आछे बा ওটা ও কা বলা তোমরা পড়ো নাই? ওদের খুরুফে জারার মধ্যে বা যেটা আছে এই বাটা খুরফিয়তের জন্য লাজম, অর্থাৎ এটা শুধু হরফ হিসেবে ব্যবহার হয়, এটা কোনো সময় ইসিম হিসেবে ব্যবহার হয় না। কথা বুঝছো? হয়তো এটার জন্য খুরফিয়ত কি লাজম ওয়াল জার। আর এটা জারকে কি করে? জার্মানি কসরা এটা জরকে কি করে? এটা জরকে লাজম করে। যেমন হয়তো যেমন তোমরা কামা কুসরাত লামুল আমরে, বুঝছো? কামা কুসরাত যেভাবে লামে আমর, ওই তোমরা লেয়া ফাল পড়ো নাই? আমরা গায়েব মারু পড়ো নাই? আমরা গায়েব লেয়া ফাল লামে আমর, এটা লামে আমর, এটা কি হয়েছে? কামা কুসরাত লামুল আমর, যেমন নাকি কসরা দেয়া হয় কাকে? তদ্রুপ লামুল ইজাফত দাখিলাতুন আলাল মুজহির। হযরত তদ্রুব লামে ইজাফত কি হয়? ওই তোমরা আমাদের দেখো গোলামু জাইদিন, এটা আসলে হবে গোলামু লে জাইদিন, এইটাকে বলা হয় লামে ইজাফত। লামে ইজাফত বলে বুঝছো? যেটা মুজাফ মুজাফিলের মধ্যে ব্যবহার হয়, যেটা মুজাফ মুজাফিলের সাথে এটার নাম হলো লামে ইজাফত। যেমন গোলামু জাইদিন আসলে ছিল গোলামু লে জাইদিন, এই লে জাইদিন এটা লামে ইজাফত, এটা মুজাফিলের সাথে আসে। কথা বুঝছো? এটা কসরতে ইস্তেমালের দ্বারা, কসরতে ইস্তেমাল বেশি ব্যবহার হতে হতে লামে ইজাফত কি হয়ে গেছে? পড়ে গেছে। হতে লামে ইজাফত কি হয়? লামে আমরও জার হয় আর লামে গোলামুল জাইদিন লামের নিচে কি হতে এগুলো যেভাবে জের হয় কসরা হয়, বিসমিল্লাহর বাবু কি হয়? আর লামে ইজাফত কোনটা? হতে যেটা দাখিল হয় দাখিলাতুন গোলামুল ইজাফত দাখিলাতুন আলাল মুজহির, ইসমে জাহির উপর, এটা ইসমে জাহির উপর কি হয়? দাখিল হয়। যেমন গোলামু জাইদিন, এই গোলামু লে জাইদিন, জাইদ এটা ইসমে কি? ইসমে জাহির, ইসমে মুজাহার, এটার উপর দাখিল হয়। হতে এগুলা এখন তোমাদেরকে উত্তর দিচ্ছে, খুব ভালো করে খেয়াল করো। হতে এই লামে আমর লামে ইজাফত এগুলি কসরা হয় কেন জানো? উত্তর দিচ্ছে লিল ফসলে বাইনাহুমা ওয়া বাইনা লামিল ইবতিদা। এটা হতে একটা হলো লামে আমর, একটা লামে ইজাফত। এগুলা হয় কি? লামে আমর লামে ইজাফত এটা হয় কসরা, আর লামে ইবতিদা হয় ফতা। এই হতে দেখো লামে ইবতিদা আর লামে ইজাফত, আবার লামে আমরের মধ্যে কি করার জন্য? পার্থক্য করার জন্যে লামে ইজাফত আর লামে আমর কি হয়? কসরা হয়, আর লামে ইবতিদা জবর হয়, যাতে কি হয়ে যায়। কারণ সবটা যদি কসরা হয় অথবা সবটা যদি ফতা হয়, তখন কোনটা লামে ইবতিদা আর কোনটা লামে আমর এটা পার্থক্য করে যাবে। এই জন্য বলা হচ্ছে এমা বাই যাবে লিল ফসলে বাইনাহুমা ওয়া বাইনা লামিল ইবতিদা। হতে এখানে লামে ইজাফত আর লামে আমর কি হয়? की जन्नो लिल फसले बैनहुमा, उन दोनों के दरमियान फसल करने के लिए, व बैन लामिल इब्तिदा और लामे इब्तिदा के दरमियान क्या करने के लिए? फसल करने के लिए, फासला जन्नो। আরো আছে व बैन लामिल इब्तिदा ওয়ালামি তাকিদ, ওয়ালামি তাকিদ। এখন তোমাদের সামনে চারটা লামের কথা আসলো, খুব ভালো করে খেয়াল করে। একটা হলো লামে ইজাফত, আরেকটা লামে আমর। এই দুইটা হয় কি? কসরা। আর দুইটা লাম দেখো, একটা লামে ইবতিদা আরেকটা লামে তাকিদ। লামে ইবতিদা তো বুঝছো, আরেকটা লামে তাকিদ। লামে তাকিদ তোমরা যেটা মুজারা পড়েছো, এই দুইটা কি হয়? লামে ইবতিদা আর লামে তাকিদ কি হয়? এই দুইটাকে জবর দেয়া হলো,
আর ওই দুটাকে যাতে উভয় লামের মধ্যে কি হয়ে যায়, এই দুই লাম ওই দুই লাম থেকে যেন পার্থক্য হয়ে যায়। এখন তোমাদেরকে জবাব দেওয়া হলো বিসমিল্লাহর বার মধ্যে কসরা দেয়া হলো কেন? অন্যান্য হুরুফে মুফরাদে তো আপনার মবনি বরকতা হয়, জবরের উপর মবনি হয়, জবর দেওয়া হয়েছে অন্যান্য হুরুফে মুফরাদাকে, কিন্তু বিসমিল্লাহর বাকে দেওয়া হলো জের কেন? এটার উত্তর তোমাদেরকে দেওয়া হলো যেহেতু কত বাটা কিসের জন্য খাস? হরফিয়ত এবং জারের জন্য। বাটা হরফিয়ত এবং জারের জন্য খাস। এখন ইসিমের বিসমিল্লাহ বার করে ইসিম, এখন ইসিমের তাকে শুনো। ওয়াল ইসমুন দাল বসরিয়িন, এখন থেকে ইসিমের মাদ্দা কি এটা নিয়ে একতলা বাইনাল বসরিয়িন ওয়াল কুফিয়িন। বসরিদের মধ্যে ইসিমের মাদ্দা সমব্বন। বসরিদের বসরি যারা বসরা শহরের যারা নাহাবি, বসরা শহরের যারা আলমে নাহাবের ইমাম, তাদের মধ্যে ইসিমের মাদ্দা হলো সিন মিম সমব্বন। সমব্বন অর্থ বুঝো? সমব্বন অর্থ কি? উঁচু সমব্বন। তো ইসিমকে ইসিম কেন বলা হয়? যেহেতু ইসিম মুসাম্মাকে কি করে, যেমন তোমার নাম এমরান, এমরান হলো ইসিম, আর ইসিম এমরান আমি যদি বলি এমরান দাঁড়াও, এমরান দাঁড়াও বললে কি আব্দুল রহিম দাঁড়াবে? এমরান দাঁড়াও তখন কি আব্দুল করিম দাঁড়াবে? এমরান দাঁড়াও, এমরান এদিকে আসো তখন কি আব্দুল জব্বার আসবে? কি আসবে? কারণ ইসিম মুসাম্মাকে, এই এমরান হলো ইসিম, ওনার জাত হলো মুসাম্মা। আব্দুল রহিম হলো ইসিম, যার নাম আব্দুল রহিম করা রাখা হয়েছে, তার জাতটা হলো মুসাম্মা। তো ইসিম মুসাম্মাকে কি করে? উঁচু করে, প্রসিদ্ধ করে, প্রচার করে। ইসিম মুসাম্মাকে প্রচার করে দে। এই জন্য আব্দুল রহিম এদিকে আসো, আর কেউ আসবে না আব্দুল রহিম ছাড়া। কারণ এই ইসিম মুসাম্মাকে কি করে দিয়েছে? মশহুর করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে। সমুব্বুন মানে উলুব্বুন। বসরিদের মধ্যে বসরি নাহাবিদের মধ্যে ইসিমের মুলক্কত সিন মিম। এই জন্য বলা হচ্ছে, দেখো ইমাম বাইজাবি বলছেন ওয়াল ইসমুন দাল বসরিয়িন মিনাল আসমাইল্লাতি কুযিবাত ইজাজুহা। হদেইটা ইসিম, লফজ ইসিমটা হলো বিসমিল্লাহ, লফজ ইসিমটা হলো এটা ওই সমস্ত আসমার অন্তর্ভুক্ত আল্লাতি কুযিবাত, যার এজাজুহা, এজাজ মানে আখের, যার আখেরি হরফকে কি করা হয়েছে? এজাজ শব্দের অর্থ হলো আখেরি হরফ, যার আখেরি হরফকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। লে কসরতে ইস্তেমাল, লেখা কসরতে ইস্তেমালের কারণে, বেশি ব্যবহারের কারণে, যার আপনার আখেরি হরফ মানে লাম কলমা। আমি তোমাদেরকে একটু বুঝে দিই আরো ভালো করে। বসরি নাহাবিদের মধ্যে ইসিমের মূল অক্ষর হলো সুমুবুন। তো সুমুবুন যদি হয় সিন হলো ফা কলমা, মিম হলো আইন কলমা, ওয়াও হলো এখন এইটা। এই ইসিম হলো ওই সমস্ত আসমার অন্তর্ভুক্ত যে সমস্ত আসমার আখেরি হরফ অর্থাৎ লাম কলমা, যে সমস্ত আসমার আখেরি হরফ লাম কলমাকে কি করা হয়েছে? লে কসরতে ইস্তেমালহা। কিসের কারণে? বেশি ব্যবহার হওয়ার কারণে, যার আখেরি হরফ অর্থাৎ লাম কলমাকে হজব করা হয়েছে। তন্মধ্যে একটি হলো ইসিমের আসল অক্ষর, আসল মাদ্দা সুমুব্বুন। তো এটা দেখো এখন ভালো করে খেয়াল করো। ইসিমের আসল যদি সুমুব্বুন হয়, ইসিমের মূল অক্ষর যদি সুমুব্বুন হয়, তো ওয়াকে কসরতে ইস্তেমাল কারণে কি করা হয়েছে? হরফ হজব করা হয়েছে। তো ওয়া হজব করলে আর আছে কয়টা? লাম কলমা তো চলে গেল। লাম কলমাকে যদি হজব করা আর আছে কত? ভালো করে খেয়াল করো। সিনার মিম, সিনার মিম কি? এবং ভালো করে খেয়াল করো, এইসব আসমা যেগুলার আখেরি হরফকে হজব করা হয়, তার প্রথম অক্ষর তাকে সাকেনের উপর মবনি। ওয়া বুনিয়াত আওয়াইলুহা, ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন, ওয়া বুনিয়াত আওয়াইলুহা। এদের আখেরি হরফকে হজব করে তার প্রথম অক্ষরকে কি দেওয়া হয়? মবনি আলা সুকুন। মবনি আলা সুকুন হয়, সাকেনের উপর বানা করা হয়। ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন। ভালো করে খেয়াল করো। এখন ইসিমের আসল সুমুব্বুন, তো ওয়াকে কসরত ইস্তেমালের কারণে ওয়াকে লাম কলমাকে কি করা হলো? আর সুমুব্বুনের মধ্যে
সিমটা হলো সাকেন, তো সিম সাকেন হলে কি উচ্চারণ করা যাবে? কারণ সাকেন দিয়ে উচ্চারণ, সাকেন দিয়ে ইবতিদা হয় না। এই জন্য আপনার আহলে আরব তাদের ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই সমস্ত ইসিমের লাম কলমাকে হজব করে শুরুতে একটা কি জানে হামজায়ে ওয়াসল, হামজায়ে ওয়াসল। হামজাটা মাদ্দার অক্ষর নয়, মূল অক্ষর নয়। এটাকে নেওয়া হয়েছে আপনার ওই লাম কলমাকে হজব করে, যেহেতু ফা কলমা সাকেন, মবনি আলা সাকেন, তো সুকুন দিয়ে তো কি হবে না, উচ্চারণ করা যাবে না। সেই জন্য আপনার একটা কি নিচে ওই লাম কলমাকে হজব করে লাম কলমার পরিবর্তে একটা হামজায়ে ওয়াসল নেওয়া হয়েছে। ফাউদহিল আলাইহা, তখন তার উপর দাখিল করা হয়েছে মুবতাদান বিহা হামজাতুল ওয়াসল, একটা হামজায়ে ওয়াসল দিয়ে তাকে শুরু করা হয়। ইসিমকে শুরু করা হলো কি দিয়ে? হামজায়ে ওয়াসল দিয়ে। কেন? লিআন্না মিন দাবিহিম, দাবুন মানে বুঝো, দাবুন মানে আদতুন, লিআন্না মিন দাবিহিম, দাবিহিম মানে আদতিহিম। কেননা হিম মানে আহলে আরব, হিম মানে কি? কারণ আহলে আরবের একটা অভ্যাস হলো লিআন্না মিন দাবিহিম, দাবুন মানে কি বলেছিলাম? আদত। দাবিহিম মানে আদতিহিম। আহলে আরব, হিম মানে আহলে আরব, হিম মানে কি? ওদের আহলে আরবের একটা অভ্যাস হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররাক, তারা জুমলাকে শুরু করে কি দিয়ে? তারা জুমলাকে, বাক্যকে শুরু করে দিয়ে হরকতওয়ালা হরফ দিয়ে, হরকতওয়ালা আইয়াবতাদাউ বিল মুতাহাররাক ওয়া ইয়াকিফু আলা সাকিন, এবং তারা সাকিনের উপর কি করেন? ওয়াকফ করেন, সাকিনের উপর শেষ করে আর মুতাহাররক দিয়ে হরকতওয়ালা জবরকে শুরু করে। কেন? যাতে তাদের ভাষার কি থাকে, যাতে আরবি ভাষার সৌন্দর্য ঠিক থাকে এবং আরবি ভাষা উচ্চারণ করতে যেন কোনো সমস্যা না হয়। কারণ সুকুন দিয়ে সাকেন দিয়ে শুরু করা কি একটা সমস্যা, তখন ভাষার সৌন্দর্য কি থাকবে না, ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেছ তোমরা? এই জন্য তারা কি করে এখানে বসরিদের মধ্যে ইসিমের আসল কি? সুবুন, সিন ফা কলমা, মিম আইন কলমা, ওয়াও লাম কলমা। তো এটা ইসিম হলো ওই সমস্ত হরুফে মুফরাদার মধ্যে, ওই ইসিম হলো ওই সমস্ত ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত ইসিমের আখেরি হরফ লাম কলমাকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। কেন? কষ্টতে ইস্তেমালের কারণে, কষ্টতে। এবং তার প্রথম অক্ষর মবনি আলা সাকেন হয়, তো মবনি আলা সাকেন দিয়ে তো কি করা যাবে না, শুরু করা যাবে না। তাই ওই লাম কলমাকে হজব করে শুরুতে একটা কি নেওয়া হয়েছে? হামজায়ে ওয়াসল নেওয়া হয়েছে, হামজায়ে ওয়াসল। তাই এটাই সুমুবুন কি হয়ে গেল? ইসমুন হয়ে গেল। সুমুবুন কি হয়ে গেল? ইসমুন হয়ে গেল। আবার একটা তোমাদেরকে আরেকটা ইমাম ভাই যাবি আরেকটা উত্তর দিচ্ছেন, ইসমুনের মাঠটা বসরিদের মধ্যে সুমুবুন, এটার দলিল আছে। কারণ দলিল তোমরা একটু লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো। ইসমুন ওয়াহেদ, তার বহু বছর কি? আসমা বলো না, আলিফ সিন মিয়া মিনারি, তো তার বহু বছরের মধ্যে হামজা কেমন আসলো? যেহেতু এটা আসলের মধ্যে ওয়াও ছিল, লাম কলমা ওয়া ছিল বিদায় এটা জমার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়ে হামজা এসে গেছে। আরেকটা তোমরা খেয়াল করো, এটাকে তোমরা বিভিন্ন সিগের দিকে নিয়ে যাও। ইসমে তফজির, ইসমুনের ইসমে তসগির, ইসমুনের ইসমে তসগির কি হবে জানে? ইসমুনের ইসমে তসগির হবে সুমাইয়ুন। তো সুমাইয়ুন খুব খেয়াল করে, ইসমে তসগির সুমাইয়ুন কেন হলো? ওই ফোয়াইলুনের জানে, ফোয়াইলুনের জানে। তো এখানে ভালো করে খেয়াল করো, ইসমুনের ইসমে তসগির এটা আসলে ছিল সুমাউয়ুন, সিন মিন ওয়াও ইয়া। तो वाह को या से बदल कर, वाह को या से बदल कर या को याद में अदगाम किया गया सुमाइयुन हुआ। এখন প্রশ্ন, ইসমে তসগিরের মধ্যে ইয়া কোথা থেকে আসলো? এইটাই দলিল খোদে এটা তার আসল কি ছিল? ইসমুনের আসল সিন মিম ওয়াও ছিল। কারণ সিন মিম ওয়াও না হলে এইটার তসগির যদি ওয়াসমুন হতো, ওয়াসমুন বা পিসমুন যদি হতো, ওয়া সিন মিম হলে তখন তো ইসমে তসগির কি হতো? উসাইমুন হতো। কথা বুঝছো? ইসমে তসগির উসাইমুন হতো, কোনোদিন সুমাইয়ুন হতো না। আরো তোমরা আরেকটু লক্ষ্য করো, তোমরা যখন এটাকে ইসমুনকে যখন বাবে তফিলে নিয়ে যাবে তখন সাম্মা, তখন এটা হয় বাবে তফিলে নিয়ে গেলে সাম্মা ইউসাম্মি তসমিয়া। তোমরা বিসমিল্লাহকে তসমিয়া বলো না? সাম্মা ইউসাম্মি তসমিয়াতান, এটা
ইসিম থেকে বাবে তফিল, বাবে কি তো এখানে সাম্মা, তো বাবে তফিলে নিয়ে গেলে মাজি হয় সাম্মা সুইন মিম ইয়া, তারপর মুজারা হয় ইসম্মি, ইসম্মি সাম্মা ইউসাম্মি বাবে তফিল সরফ ইউসারেফু, ওখানে গিয়ে সিন মিম ইয়া, তো এখানে ইয়া কেন আসলো? তসমিয়াতান মসদরের মধ্যে ইয়া আসলো, এটা কথার দলিল যে আপনার ইসমুন আসলের মধ্যে কি ছিল? সমবন ছিল। এটা ওয়াসমুন, কারণ ওয়াসমুন যদি হয় তার মাদ্দা, মাদ্দা যদি ওয়াসমুন হয় তখন তো এটা বাবে তফিল আসবে। ওয়াসামা ওয়াসামা ইউয়াসমু তৌসিমান, তখন তো তসমিয়াতান হবে না। তো এই সমস্ত শব্দ যে ইসিমের বহু বছর আসমা, ইসিমের তসগির সুমাইয়ুন, আর ইসিমকে যখন তুমি সুলাসি, তুমি যখন সুলাসি মুজদ্দিতে নিয়ে যাবে তখন যখন যে বাবে ফালে নিয়ে যাবে, কথা বুঝছো? বাবে তফিলে, যখন বাবে তফিলে নিয়ে যাবে তখন হয় কি সাম্মা ইউসাম্মি, তদ্রুপ তদ্রুপ তদ্রুপ। তোমরা যদি এটাকে বাবে তফাউলে নিয়ে যাও তখন হবে তাসাম্মা, তাসাম্মা ইয়া তাসাম্মা, তাসাম্মা তাসিন মিম ইয়া। তো ইয়া কুত্তেকে আসলো, নিশ্চয় বোঝা গেল তার আসল কি ছিল? ওয়াও ছিল। ওয়াই ইয়াসে বদল দিয়া গিয়া, ওয়াও কই ইয়াসে ও জুবানের উপর কি হওয়ার কারণে? সকিল আলাল লিসান, সকিল আলাল লিসান হওয়ার কারণে ওয়াওকে ইয়াসে। এই সুতরাং ইসিমের জমা আসমা, ইসিমের তসগির সুমাইয়ুন, ইসিমের বাবে তফিল সাম্মা ইউসাম্মি তসমিয়া, তো এগুলাতে আপনার কি আসার কারণে? ইয়া আসার কারণে এটা প্রমাণ হয়ে গেল যে ইসিম কা আসল ওয়াসমুন নেই, তা ওয়াসমুন নেই বলকে। অর্থাৎ ইমামে বাইজাবি এইসব কথা বলে বসরি নাহাবিদের কৌলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কথাটা বুঝেছ তোমরা? এই জন্য তো বসরিদের মতকে তিনি আগে এনেছেন। ওয়াল ইসমু ইনদাল বসরিয়্যিন মিনাল আসমাইল লাতি গুজিবাত ইজাজুহা লিকাসরাত ইস্তেমালহা ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুন দাউরিহিল আলাইহা মুবদান বিহা মুবতাদান বিহা হামজাতুল ওয়াসাল লিআন্না মিন দাবিহিম, কেননা আহলে আরবের আদত, দাব মানে কি বলেছিলাম? তাদের আদত হলো আইয়াবতাদাউ বিল মুতাহাররাক, তারা জুমলাকে শুরু করে কি দিয়ে? খরকতওয়ালা, হরকতযুক্ত শব্দ দিয়ে, হরকতযুক্ত ওয়াকিফু আলা সাকিন। এখন আসতেছে তোমাদেরকে ওয়াশহাদু লাহু তাসরিফুহু, হদে ইসিমের আসল কি? সুবুন, হদে এটার দলিল। এখন তোমাদেরকে দলিল দিচ্ছে সাক্ষী, হদে ওয়াশহাদু লাহু তাসরিফুহু, হদে উসকি দলিল। ইসিম কি আসল কে আয়া? সুবুন, তার দলিল হলো হদে তসরিফুহু। ইসিমকে যখন তুমি তসরিফ করবা, তসরিফ মানে ওয়াহেদ থেকে জমার দিকে নিয়ে যাবা, আবার তো ইসিমকেও তসগিরের দিকে নিয়ে যাবা, তো ইসিমকে বাবে তফিলের দিকে নিয়ে যাবে, এটা তসরিফ। যখন ইসিমকে তুমি বিভিন্ন দিকে নিয়ে যাবা তখন তার তসরিফ কীভাবে হয় দেখো, তার ওজন হয় আলা আসমা, আলা আসমা উসামা, আলা উসমা ইসিমের জমা আসমাও আছে, উসামা আছে। তো এখানে আসমার মধ্যে আলিফ হামজা কেমনে আসলো? উসামার মধ্যে মিমের পরে কি আসলো? তো জমার মধ্যে এগুলো কোত্থেকে আসলো? নিশ্চয় এটার প্রমাণ হয়ে গেল তার ওয়াহেদ আসলে কি ছিল? সুবুন ছিল। এই ওয়াটা পরিবর্তন হয়ে এখানে আসমার মধ্যে হামজা এসেছে, আর উসামার মধ্যে আসামি বলতে পারবে, এটা আসামি। ইসিমের বহু বচন আসামি, ইসিমের বহু বচন আসমা। আর সুমাই হলো তসগির, আসমা এটাও জমা ইসিমের, আসামি এটাও ইসিমের কি? জমা। আর আপনার ওয়া সুমাই এটা কি? সুমাই তসগির। আর সুমিয়াত বাবে তফিলের ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাজি মজহুর, মাজি সুমিয়াত। আমরা বলি না হুজুর, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই তোমার বোন এটাকে কত, হুজুর এটা আমার ছোট বোন, আরে তোমার বোনের কি নাম রাখা হয়েছে? তখন তুমি উত্তর দিবে সুমিয়াত বেজাইনাব। सुमियत हुजूर उसका नाम रखा गया किसके साथ? ज़ैनब के साथ। এই সুমিয়ত হলো আপনার বাবে তফিল থেকে ওয়াহিদ মুআন্নাস গায়েব বহস মাজি মজহুল। তো এখানে সুমিয়তের মধ্যে কি এসেছে? ইয়া এসেছে। কথা বুঝছো? তো এটা এখন দেখো তোমরা ইসিমের জমার মধ্যে আপনার আসমা, ওখানে হামজা এসেছে, আলিফার হামজা এসেছে, আসামি এখানে কি এসেছে, তারপর ইসিমের তসগিরের মধ্যে সুমাইয়ুন এখানেও কি এসেছে, বা সুমিয়াত ভাবে তফিলের মধ্যে ওয়াহিদ মুআন্নাস গায়েবের মধ্যে কি এসেছে? ইয়া এসেছে। এগুলো এই কথার দলিল, এই কথার সাক্ষী, ওই শাহাদাত, এটা এই কথার সাক্ষী, এই কথার প্রমাণ যে ইসিমের আসল
সুমুগুন, এটা তার আসল কি নয়, ইসমুন ওয়াসমুন নয়। কারণ ইসমুন হলে তো ওয়াও সিন মিন হলে তো তখন সুমিয়াত হতো না, তখন হতো আপনার বুসিমাত। তখন কি হতো? বুসিমাত। তখন ইসিমের তসগির সুমাই হতো না, তখন ইসিমের তসগির হতো সাইমুন। সাইমুন ওয়াও সিন ইয়া। তারপর আরেকটা করতে বলে হতে সময় সময় হ্যাঁ ও মুজি সুমা কাহুদা লুগাতান ফিহে হতে। হ্যাঁ একটা লুগাতের মধ্যে, একটা উজনের মধ্যে দেখো, একটা উজনের মধ্যে সুমিউন এসেছে, সুমিউন, অর্থাৎ ইসিমের জায়গায় কি এসেছে? সুমিউন। সোম সুমা, সুমা ওয়া সুমা ওয়া মজি সুমা কাহুদা। ওই হুদাল্লির মুত্তাকি পড়ে নাই? হতে হুদা যেরকম মসদর, কোনো কোনো সময় ইসিমের মসদর কি আছে? সুমা আছে। সুমা, সুমা বড়জনে, সুমা বড়জনে হুদা। ওই তোমরা হুদাল্লির মুখে, এটাও লোকাতান ফিহে, এটা একটা লোকাত, এটাও একটা লোকাত আছে। অর্থাৎ একটা লোকাত মানে একটা ওজন, এটা একটা ওজন। সময় সময় ইসিমের পরিবর্তে কি এসেছে? সুমা এসেছে, সুমা বর্জনে হুদা। ওই হুদাল্লিল মুত্তাকি। তো সুমা, তো সুমার মধ্যে দেখো এই লুগাতের মধ্যে কি এসেছে? সিন মিম ইয়া। তো ইয়া কোথা থেকে আসলো? ইয়া এটা ওয়াও থেকে আসলো। ইয়ার সাথে সম্পর্ক কার সাথে? এগুলার দ্বারা আপনার আমাদের ইমামে বাইজাবি তোমাদের সামনে প্রমাণ করে দিলেন আপনার ইসিমের আসল সুমুন, কিন্তু কুফিরা বলেছে বিসমুন, যেটা কুফিদের। কিন্তু ইমাম বাইজাবি কোন কৌলকে তর্জি দিয়েছেন? এ পর্যন্ত গেল তোমরা।